তারপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে ট্রেনের চালক ট্রেনের রেডিও কমিউনিকেটর দিয়ে যাত্রীদের সাথে যোগাযোগ করে জানায় যে ট্রেন আসলে বুসান পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব না, কারণ সারা দেশে এমন ভয়াবহ পরিস্থিতির জন্য ট্রেন এখন দিয়াগো স্টেশন পর্যন্ত যাবে। সেখানে অনেক আর্মিরা আছে তাদের নিরাপত্তার জন্য, তাই তাদের টেনশন করার কোনো কারণ নেই। তারপর ট্রেন যেতে থাকে দিয়াগো স্টেশনের দিকে, কিন্তু মাঝ রাস্তায় এক যাত্রী কার সাথে যেন কথা বলে জানতে পারে যে দিয়াগো স্টেশন একদম নিরাপদ নয়, আর এই কথা শুনে ফেলে সিউ। পরে সে তার এক ক্লায়েন্টকেও ফোন করে জানতে পারে যে সত্যিই দিয়াগো স্টেশন এখন আর নিরাপদ নেই। সিউক তাকে বলে, আমি তোমাকে দামি দামি অনেকগুলো শেয়ার ফ্রিতে দিব, তুমি আমাদের দিয়াগো স্টেশন থেকে নিরাপদে বের হতে সাহায্য করো। তখন সিউকের ক্লায়েন্ট তাকে বলে, ঠিক আছে, তুমি তাহলে মেন গেট দিয়ে না বের হয়ে পূর্ব দিকের ছোট গেট দিয়ে বের হইও, আমি সেখান থেকে তোমাকে রিসিভ করে নিব। তারপর এক লম্বা সফর শেষ করে ট্রেন পৌঁছে যায় দিয়াগো স্টেশনে। যাত্রীরা ট্রেন থেকে নেমে দেখে পুরো স্টেশন ফাঁকা, সবাই যে যার মতো মেন গেট দিয়ে বের হতে থাকে। কিন্তু সিউক তার মেয়েকে নিয়ে পূর্ব দিকের ছোট গেট দিয়ে বের হতে যায়। কিন্তু তখনই সিউকের পিছনে এক ভিখারি আসে, যে কিনা সিউকের ফোনের কথাবার্তা শুনে ফেলেছিল। তখন পূর্ব দিকের এক রাস্তায় এক আর্মি অফিসার আসতে থাকে তাদের দিকে, আর তাকে সাহায্য করার জন্য প্রথমে সেই ভিখারিটি, তারপর সিউকও দৌড়ে যেতে থাকে তার দিকে। কিন্তু তখনই তারা দেখতে পায় এক ভয়াবহ দৃশ্য, কারণ আর্মি অফিসারের পিছনে ছিল আরও অনেক জম্বি আর্মি অফিসার। তারা ছুটে আসছে তাদেরকে হামলা করতে। অন্যদিকে মেন গেট দিয়ে বের হতে থাকা যাত্রীদের উপরেও হাজার হাজার জম্বি হামলা করে। তারা ছোটাছুটি করে বাঁচার চেষ্টা করে, অনেকে মারাও যায় সেখানে। তখনই সুয়ানের উপরেও এক জম্বি হামলা করতে যাবে, কিন্তু তখনই সেখানে স্যাং এসে সুয়ানকে বাঁচায়। আর এই জম্বি হামলায় ট্রেনে তাদের সাথে থাকা একটা স্কুলের একদল বেসবল প্লেয়ারের মাঝে সবাই মারা যায়, শুধু একটা ছেলে আর তার গার্লফ্রেন্ড জিনহি ছাড়া। আর এখানে সিউক, স্যাং আর সেই স্কুলের ছেলেটি অনেক কষ্টে জম্বিদের আটকে দিয়ে অন্য যাত্রীদের ট্রেন পর্যন্ত যেতে সাহায্য করে। আর জীবন বাঁচাতে সুস্থ যাত্রীরা তাড়াহুড়ো করে এক একজন এক এক বগিতে ঢুকতে থাকে। আর ট্রেনের চালক সেখানে থাকা সুক নামের এক লোকের সাথে আলোচনা করে যে বুসান শহরই একমাত্র শহর যেখানে এখনও ইনফেকশন ছড়িয়ে পড়েনি, তাই তারা ট্রেন ছেড়ে দেয় বুসানের উদ্দেশ্যে। তারপর অনেক কষ্টে সিউক, স্যাং আর সেই স্কুলের সেই ছাত্র ট্রেনে ওঠে। এখানে স্যাং তার স্ত্রীকে ফোন করে জানতে পারে যে সিউকের মেয়ে আর স্যাংয়ের গর্ভবতী স্ত্রী 13 নম্বর বগিতে একটা বাথরুমে আটকে আছে। আর সেই স্কুলের ছাত্র তার গার্লফ্রেন্ডকে ফোন করে জানতে পারে যে তার গার্লফ্রেন্ড নিরাপদ একটা বগিতে অনেক মানুষের সাথে আছে। স্কুলের সেই ছেলেটি তার গার্লফ্রেন্ড জিনহিকে বলে, আমরা তোমাদের বগিতে আসছি।